হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি দারুণ টেস্টি ডিমের কারি তৈরি করে দেখাবো। লাঞ্চ কিংবা ডিনারে খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন। ডিম আমরা নানাভাবে রান্না করে থাকি। একবার এইভাবে ডিম রান্না করে দেখবেন, দারুণ খেতে লাগে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি ৫টা ডিমকে আগে থেকেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এখন ডিমে এইভাবে একটু কাট লাগিয়ে দিচ্ছি যাতে ডিমে মশলা প্রবেশ করতে পারে। এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বড় চামচের ২ চামচ সর্ষের তেল। তেলের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো। একটা একটা করে ডিম দিয়ে আমি ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব। এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে, এখন একটু সাইডটা চেঞ্জ করে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে 2টা তেজপাতা নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর 3টে দিয়েছি এলাচ আর 3টে দিয়েছি লবঙ্গ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং আদা রসুন বাটা। আমি এখানে 2 টেবিল চামচ মতো দিয়েছি। এখন কাঁচা লঙ্কা এবং আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটু টমেটো কুচি। টমেটোটিকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। এখন কিছু এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য এখানে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিয়েছি গরম মশলা গুঁড়ো এবং 1 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটিকে আমি কষিয়ে নেওয়ার জন্য এখানে একটু অল্প জল দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই 4 টেবিল চামচ। টক দইটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখন আবারও ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তেলটা সেপারেট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ জল দিয়েছি। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইবেন সেই অনুপাতে জল দিয়ে নেবেন। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমটা আমি অ্যাড করে দিলাম। আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাস্তুরি মেথি। হাতের সাহায্যে এইভাবে একটু ঘষে দিয়ে দিচ্ছি। আগে থেকেই আমি একটু রোস্ট করে নিয়েছিলাম। এখন আমি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। রান্নাটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং ডিশের মধ্যে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে একবার ডিমের কারি তৈরি করে দেখবেন, গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন লেগেছে। আমার চ্যানেলে অনেকগুলো ডিমের রেসিপি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।